ডক্টর ইউনূস বলছে আসিয়ার বিচার যেন কোরআনের আইন অনুযায়ী হয়। ওই মিয়া, তুমি জানো কোরআনের আইন আনতে হলে কি লাগে? তুমি কইলে কি কোরআনের আইন আসবে? কোরআনের জিনার আইন যদি আনতে হয়, সর্বপ্রথম ইন্টারনেটে যত খারাপ সাইট আছে সব বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে কো এডুকেশন, ঠিক তবে ঠিক। বন্ধ করতে হবে পুলিশ একসাথে মেয়ে আর পুরুষ এবং মেয়ে পুরুষ একসাথে ডিউটি করা, এটা বন্ধ করতে হবে, এটা হারাম। বন্ধ করতে হবে আর্মি, মেয়ে আর্মি আর পুরুষ আর্মি একসাথে ডিউটি করে, এটা হারাম। বন্ধ করতে হবে অফিস আদালতগুলোতে প্রাইভেট সেক্রেটারি অধিকাংশ অনেক জায়গাতে কি রাখে, কথা কন না কেন, কি রাখে? ইসলামী ব্যাংকের মতো এই ব্যাংকে পর্যন্ত মেয়ে আছে না নাই? ম্যানেজারের সামনে বেরিয়ে একটা বসে থাকে, হোক না ঘুমটা দেয়া, কিন্তু চোখ আছে না নাই? চোখ কি আসমানের দিকে তাকায়? কিসের ইসলামী পরিবেশ? তুমি আগে এই সব রাস্তা বন্ধ করবা, তারপরে কোরআন আইন চালু করবা। যেমন এখন যদি বলে চোরের হাত কেটে দাও, তাহলে ক্ষুধার যন্ত্রণা যারা চুরি করেছে তাদের একজনের হাত কাটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। কারণ ইরানে, মিশরে যখন ওমর ফারুকের সময় দুর্ভিক্ষ শুরু হয়, তিনি লিখিত চিঠি দিলেন, এখন দুর্ভিক্ষের কারণে কোন লোকের হাত কাটবা না, আগে চেক করবা ও চুরি কি কারণে করেছে। যদি ক্ষুধার কারণে করে তাকে খাওয়ায়া পেট ভরায়া তাকে বিদায় করে দাও। আমাদের দেশে যদি চুরির জন্য হাত কাটা হয়, প্রথম হাত কাটা হবে হাসিনার, তারপরে হাত কাটা হবে জয়ের। 3 মাসে জয়ের জন্য শিক্ষার খরচ পাঠিয়েছে মাত্র 450 কোটি টাকা। সে হিসাব দিচ্ছে এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে যে আল্লাহ কিভাবে পাঠালেন, আমরা বিপদে পড়লে কি পড়ি? হাসিনা যখন বাংলাদেশ ছাড়তেছে লা ইলাহা ইল্লা আনতা পড়ে নিচের দিকে তাকা, কয় কাকে পড়ছি, আর পড়তে পারে না। চুরির জন্য যদি হাত কাটা যায়, আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রীর হাত কাটা যাবে, অধিকাংশ এমপির হাত কাটা যাবে, তানরে হাত কাটা যাবে ফারুকের মতো বেয়াদবের, ঠিক তবে ঠিক। এক এক এমপি কত চুরি করেছে দেখেন। চুরি করতে করতে কয় আমার কাজের ছেলেও 400 কোটি টাকার মালিক। এখন তারা খোঁজ করে বের করেছে কাজের ছেলে 650 কোটি টাকার মালিক। এগুলো কার টাকা? জোরে বলেন কার টাকা? জনগণের টাকা। অথচ রাসূলের ঘরের দিকে তাকিয়ে দেখেন, মা ফাতেমাতুজ জাহরা আলীর ঘরে বিয়ে করে গেলেন, পানি টানতে টানতে কোমরে দাগ পড়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের গনিমতের মাল এসেছে, অনেকগুলো কাজের লোক, অনেকগুলো গোলাম এসেছে। মা ফাতেমা আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইবেন একটা কাজের লোক। এসে দেখেন রাসূল মসজিদে নববীতে সবাইকে বন্টন করছেন, তিনি চলে গেলেন, কিছুই বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে উঠে গেলেন মা ফাতেমার বাড়িতে, গিয়ে বললেন, মা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে, কি কারণে গিয়েছো মা বলো? আব্বা আমি বলবো না, আপনার জামাই আলী বলবে। আলী বলছেন, আব্বা আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে আর পানি আনতে আনতে কোমরে আর হাতের মধ্যে দাগ পড়ে গেছে, একটা কাজের লোক চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কোনো কথা আছে নাকি? না। প্রথম শব্দ বললেন, ও ফাতেমা ইত্তাকিল্লাহ। কোন নবী? যেই নবী আঙ্গুল তুললে 4 দুই টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। রাসূল বলছেন, আমি যদি চাই পুরো উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দিবেন কে? সেই নবীর রহমান নিজের সবচেয়ে প্রিয়তমা মেয়েকে বলছেন, ফাতেমা আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই করো। ও ফাতেমা তোমাকে একটা জিনিস শিক্ষা দিয়ে দিচ্ছি, এই আমল যদি তুমি করতে পারো 100 গোলামের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। রাতের বেলায় যখন শুতে যাবা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবা। আল্লাহ রাব্বুল আলামিন গোলামের চেয়ে বেশি বরকত তোমাকে দান করে দিবে। এখন মোল্লা আলী কারি ভারতের একজন বড় আলেম, তিনি বলছেন রাতে যারা 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তাদের সব ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। আপনি পড়বেন, তসবিহগুলো পড়বেন, ইটস বেস্ট কিউরেন্স। আমি নিজের জীবনে আমি ফায়দা পেয়েছি। আপনি যত ক্লান্তই হন, রাতে শুয়ে কি পড়বেন? 5টা আমল রাসূল করতেন রাতে শোয়ার পরে। কয়টা? প্রথম, তিনি ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করেন কেন? রাসূল বলেছেন, ওযু করি এই জন্য, ওযু অবস্থায় আমি যদি এই ঘুম শেষ ঘুম হয়, আমি ওযু অবস্থায় আল্লাহর সাথে দেখা করব। 2 নম্বর বলতেন যে ওযু করে শোয়, তার রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দেয়। 3 নম্বর বলতেন, যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার, আপনি আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? 4 নাম্বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন 34, 33, 34 বার। 5 নাম্বার, ডান কাত হয়ে শুয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু। আরো 2টা আমল রাসূল করতেন। এক, রাসূল মাথার নিচে হাত দিতেন আর হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, আমি জানি না আজকের ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি আমার রূহটা আপনি ফেরত না দেন, আপনি আমার রূহটাকে মাফ করে দিয়েন, রহম করে দিয়েন। আর যদি ফেরত দেন, নবীদের রূহ অন্য নবী আলাইহিস সালামের রূহকে যেমন হেফাজত করেছেন, আমি নবীর রূহটাকে আপনি ওইভাবে হেফাজত করে দিয়ে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা 7 বছর পর্যন্ত গেলাম, 9 বছর বয়স রাসূলকে মূর্তির সামনে নিয়ে যাওয়া হলো। আমরা মূর্তির সামনে যাইনি। এখানে একটা লোক হাত তোলেন তো, ইচ্ছা করে কোনো মূর্তির সামনে যাননি। যুবকদেরকে ধন্যবাদ জানাই, এক পান্ডা নেতার মূর্তির উপরে যুবকেরা পেশাব করেছে। ঠিক তবে ঠিক, কোন মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক। সব মূর্তিগুলো কোথায় যাবে? জোরে বলেন। রাসূল বলছেন, যারা মূর্তি বানায়, যারা পূজা করে, সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন মূর্তির জন্য যদি আপনার ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি মূর্তি পূজারী। ঠিক তবে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? ভেঙেছেন। মূর্তি ভেঙে একটার ঘাড়ে কুঠার রেখে দিয়েছেন। নমরুদ এসে বলল, আমাদের ইলাদের সাথে কে কাম করেছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের ইলাগুলোর সাথে এই কাম করেছে? লোকেরা বলল, একটা ছেলে নাম তার ইব্রাহিম, তাকে শুনেছি মূর্তির বিরুদ্ধে কথা বলে। ফাতুহুম বিআয়ুনিন নাস, তাকে মানুষের সামনে নিয়ে আসো। বলছে, ইব্রাহিম, তুমি মূর্তিগুলোর সাথে এটা করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না। ফাল ফাআলা কাবীরুহুম, তোমাদের ওই বড়টা করছে। উনি বড়টা বলতে নিজেকে বুঝাইছেন, বাল ফাআলা কাবীরুহুম, কিন্তু ওরা বুঝে নাই। এখন নমরুদ বলল, হাউলাই লা তানতিকুন, এগুলো তো কথা বলতে পারে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনার বাপ সারা মিশরের সমস্ত লোক তার বিরুদ্ধে, ইরানের লোক তার বিরুদ্ধে, কিন্তু তিনি একা তাওহীদের পক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু সেই থেকে নয়, তিনাকে যখন একদিন বাজারে পাঠালেন মূর্তি নিয়ে, তিনি বাপকে জিজ্ঞেস করছেন, বাপ এটা কি? কয়, এটা আমাদের দেবতা। কয়, দেবতা দেখে কথা বলতে পারে না বাবা। কয়, না, দেবতার বিরুদ্ধে কিছু বলো না, তোমাকে আমি লা আজরিমান্নাক, দেবতার বিরুদ্ধে কথা বললে তোমার আমি পাথর মেরে হত্যা করব। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য রবের কাছে কেঁদে দোয়া করব। সুবহানাল্লাহ, আপনার গুনাহ মাফ চাইবো। এই বাপ ছেলের কথোপকথন। তিনাকে বাজারে পাঠানো হলো। পথিমধ্যে তিনি মূর্তিগুলোকে নামালেন, নামিয়ে কারো চোখে গুতা দিলেন, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, সবগুলোকে ভেঙে বাড়িতে নিয়ে আসছে। বাবা জিজ্ঞেস করছে, কেমন বিক্রি হলো? কয়, আব্বা, দেবতারা কিলাকিলি লেগে গেছে, একটা আরেকটারে ঘুষায়া দেখেন কি করছে। বাপকে কতভাবে তিনি জ্ঞান দিতে চাইলেন, কিন্তু বাপ জ্ঞান নিল না। বাপের জন্য দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তিনার ওয়াদা ছিল। কিন্তু সূরা তওবাতে আল্লাহ বলছেন, লা তাকুম আলা কবরিহি
ওই লোকের কবরের পাশে দাঁড়াবা না যে শিরকের উপর মারা গেছে। ওই লোকের কবরের পাশে দাঁড়াবা না যে মুশরিক অবস্থায় বিদায় হয়েছে। শহীদ মিনারের সামনে গিয়ে এমনি খাড়ায় থাকে মুশরিক। শহীদ মিনার গুলো ভেঙে গুড়িয়ে দাও। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? এগুলো আনসাব। আল্লাহ নিষেধ করেছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, ফলক দিয়ে জুয়া খেলা, এগুলো সব শয়তানের কাজ। এটার ধারে কাছে যেও না, তোমাদেরকে সফল করে দিবেন কে? কি হয়েছে? কিসের কথা বলো? খাবার খাওয়া লাগবে না, যাও তুমি খাও। শুধু খাওয়াই চিনছো মিয়া। ফিলিস্তিনের পোলাপান ঘাস খাইতেছে। আহা, ছোট একটা ছেলে বলছে আমি জান্নাতে চলে যাব, আমার মেরে ফেল। আরেক লোক জিজ্ঞেস করছে কেন? কই শুনছি জান্নাতে অনেক খাবার, জান্নাতে খাবারের কোনো অভাব, আমি থাকবো না, আমি জান্নাতে চলে যাব। একটা মায়ের 7টা বাচ্চা, 4টা চলে গেছে। মা 3টাকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, মা আপনার কয়জন বাচ্চা ছিল? বলছে বাবা 4 জন আল্লাহ জান্নাতে গেছে, আমরাও যেন জান্নাতে যেতে পারি, তুমি দোয়া করো। হাসিনার সরকার 17 বছরে 22 লক্ষ কোটি ডলার বাহিরে পাচার করেছে। আর ঘরের ভিতরে বোধহয় চুরি নাই। চুরি যেমন বাহিরে গিয়েছে, ঘরের ভিতরে চুরি আছে। দেশ যদি শুধু চুরি মুক্ত হয়, দেশের আর কোনো অভাব। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? জোরে বলেন। স্কুল ছুটি হলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? পোলাপান দ্রুত মোটরসাইকেল চালায় কোথায় যায়? মেয়েদের স্কুলে যায়। ঘুম আসতেছে নাকি? ভাই বালিশ এনে দেব? কি অবস্থা দেখে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঘুম আসতেছে যখন, আর কি করবো, দোয়া করে দিই। হ্যাঁ, ঘুমাবেন না তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই তাকবীর বললেই হবে, অস্ত্র নিয়ে কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই অস্ত্রই আমাদের বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র একটাও নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজশাহী ভার্সিটিতে আমার বহু ভাইকে খুন করা হয়েছে, ঠিক কিনা? হামিদ, সাব্বির, আইয়ুব, খুনিরা এখনো রাজশাহীতে আছে না নাই? নাম বলবো না, চিনে নিয়েন। আপনাদের রাজশাহীর নেতা হয়েছিল ওই শয়তানের নেতৃত্বে। হামিদ, সাব্বির, আইয়ুবকে খুন করা হয়েছে। আমরা কাউকে প্রতিশোধ নেই না, আমরা মানুষকে নসিহতের দিকে আনি, ঠিকটা বেঠিক? প্রতিশোধ নিলে একটা আওয়ামী লীগেরও বেঁচে যেতে পারত না। আমরা চাই সবাই কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, জান্নাতের পথে আসো, ঠিকটা বেঠিক? রাসূল যখন নবী হলেন তখন তিনি বললেন, ওই যে 9 বছর বয়সে মূর্তির সামনে আমাকে যাওয়ার সময় একটা বড় চেহারা দেখানো হলো, এই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। 11 বছর বয়স, গান শুনতে নিয়ে গেল রাসূলের বন্ধুরা। আমাদের দেশে এখন গান আছে না নাই? চলে যাবে না, আশেপাশে তো খবর খেয়াল রাখতে হয়, বুঝলেন না? আমি তো এখন আপনারা আমার ইমামের চেহারা দিয়েছেন, ইমাম মুক্তাদিদের দিকে খেয়াল রাখবে, ঠিকটা বেটি? ইবনে মাসউদকে একবার মাগরিবের নামাজ পড়াইতে দিছি, উনি সূরা নেসা শেষ করছে। সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও যাক কষ্ট মষ্ট করে বসে শুয়ে সব রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ কি ইমাম দিলেন? মাগরিব পড়াইছে সূরা নেসা দিয়ে, এশা ধর। রাসূল বললেন এদিকে আয়। কি খবর? কয় শুধু মজাই লাগতেছিল। কয় তোমার মজা লাগলে তো হবে না, মুসল্লিদের দিকে দেখতে হবে, ঠিকটা বা ঠিক? তুমি যখন একা নামাজে দাঁড়াবা তখন লম্বা করো, কিন্তু যখন মসজিদে দাঁড়াবা শিশুদেরকে দেখবা, বয়সে যারা বৃদ্ধ তাদেরকে দেখবা, ওদেরকে দেখে কেরাতটা ওইভাবে লম্বা করবা। যেমন ফজরের নামাজে একদিন সূরা নাস আর ফালাক দিয়ে রাসূল নামাজ শেষ করে দিয়েছেন।
যেই নামাজ ফজরের নামাজ পড়তেন যেই রাসূল 60 আয়াত